দেখো বন্ধুরা, এখন রাত্রি 9টা। আমার হঠাৎ মনে পড়ে গেল যে আজকে একটা ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, তো রান্নাঘরে ঢুকেছি, রান্না করব। হঠাৎ দেখি বাড়ির বাইরে সবাই কথা বলছে। তো কি হচ্ছে দেখি, দরজাটা খুলে ও মা, দেখি কী সুন্দর সাজিয়েছে, লাইটিং করেছে। হ্যাঁ, বৃহস্পতি শুক্রবার তো সরস্বতী পুজো, তার জন্য আজ থেকে তোড়জোড়। খুব ভালো লাগলো। দেখো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, দেখলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তো তাই বন্ধুদের সাথে একটু আমি শেয়ার করে নিচ্ছি আমাদের লাইটিং। হ্যাঁ, খুব ভালো লাগছে আমার ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে একটু বলো। কি ভালো লাগছে, এত সুন্দর সাজিয়েছে। প্যান্ডেল এখন হয়নি, শুধু লাইটিংটা আগে করেছে ওরা। যাই হোক, যেটা করেছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো, এখানে এই যে প্যান্ডেল হচ্ছে, এখানে ঠাকুর বসবে। তো আমাদের ঘরের সঙ্গেই এই যে আমাদের বাড়িটা পুরনো বন্ধুরা, কি বলবো আর। তো যখন নতুন হবে তোমাদের নিশ্চয়ই আমি দেখাবো। আর এই দেখো পুকুরে না যে লাইটের পড়েছে, খুব ভালো লাগছে আমার। যাই হোক, এবার আমি তো রান্নাঘরে আমাকে চলে যেতে হবে, কারণ 9টা তো বেজে গেছে, রান্না করতে হবে। তো যাই হোক, আরেকবার ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে লাইটিংটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার ভীষণ ভালো লাগছে। এই দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। এইগুলো মানে রাত্রির রান্না তো, খুব সিম্পল। এই আলু আর ওই বিনস আছে, আর একটা টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে আমি একটু হালকা করে জিরে ফোড়ন দিই, হালকা করে একটু মানে ঝোল মতো করবো আর কি, মাখা মাখা। আর রুটি, আর গাজর অনেক এনেছে, সেই গাজরের পায়েস করব। তাতেই হয়ে যাবে আজকে রাত্রিটা। বন্ধুরা, আমার সঙ্গে থাকো। কেমন আমার ভিডিওটা হচ্ছে তোমরা প্লিজ বলো। আর রাত্রিবেলা তো রান্নাঘরের আলোটা কম আছে। এই দেখো, আমার কর্তামশাই এসে ওরকম যখন আমি ভিডিও করি তখনই ও ঠিক ওই সামনেটা দাঁড়াবে। আমার ফোনটা রাখি তো, দেখো আড়াল করে এখন মোজা খুলছে পায়ের। যাক, ও আগে এসে রান্নাঘরে ঢোকে, কী বলবো বলো। যাই হোক, এইবার ওই ঘরে গিয়ে মানে সব রাখছে, আগে দেখবে আমি কি রান্না করছি। তোমাদের বন্ধুরা কর্তারা এরকম করে, দেখো। তো যাই হোক, আমি তো রান্নাটা করে নিচ্ছি, রুটি করছি। আর রুটিটা আমাদের প্রতিদিনই হয়, কারণ রুটি ছাড়া ওদের কিছু পছন্দ নয়। দেখো, আর এই যে গাজর এসে এখন গাজরটা আমি বলেছি একটু গ্রেটটা আমাকেই করতে হবে। তো যাই হোক, গাজরের আর ছানার একটু আমি পান্তুয়ার মতো, মিনি পান্তুয়া বলে না, সেই পান্তুয়ার মতো করে নেব। এই দেখো, ছানাটা করেও নিয়েছি। সরি, ভুল বলছি, রুটিটা আমি করে নিই আর করবো আর কি, তোমাদের দেখাবো। তো এই গাজরের পায়েসটা খুব খেতে ভালো লাগে আমার, ভীষণ ভালো লাগে। প্রতি বছরই আমি অনেকবার করে করি। তো এখন তো ভীষণ বাজারে সুন্দর সুন্দর, দেখলে কি আনন্দ লাগে। এত সুন্দর কালার না, কি বলবো, ভীষণ সুন্দর। আমার তো গাজরের কালারটা খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা? দেখো, রুটিটা আমি সব ফুলিয়ে নিয়েছি, ফোলা রুটি নাহলে খাবে না, বলবে রুটি ভালো হয়নি। তো যাই হোক, আমি রুটিটা বানিয়ে নিলাম। আর এরপর আমি আবার গাজরগুলো একটু গ্রেট করে নেব, কারণ একটু গাটা পয়সা করে দিচ্ছে আর কি। আমাকেই গাজরটা গ্রেট করে নিতে হবে। এই যে গাজরটা বন্ধুরা গ্রেট করে নিচ্ছি, করে আর পায়েস করবো। তোমরা নিশ্চয়ই অনেক ভালো ভালো করো। তো যাই হোক, এই দেখো, ছানাটা মেখে নিয়ে ওর সাথে দেব, ভীষণ ভালো লাগবে। বল করে করে ভেজে নিয়ে আর দিয়ে দেব। তোমরা বলো আমার ভিডিওটা কেমন হচ্ছে। আমার একটু না এইসব খেতে খুব ভালো লাগে, করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এক সময়, সবসময় অবশ্য ভালো লাগে না, এক সময় তো বিরক্ত লাগেই বলো। তোমাদেরও নিশ্চয়ই, তোমরাও নতুন নতুন রান্না করো, খাও, সবাইকে খাওয়াতে পছন্দ করো আর কি, নিশ্চয়ই পছন্দ করো, আমিও তাই। তা এই যে দেখো, ছোটো ছোটো করে বল করে, মানে লম্বা লম্বা করে, যেমন হয় না ওই পান্তুয়া, মানে লম্বা পান্তুয়া যেগুলো ল্যাংচা, সেরকম বড় না হয়, ছোটো হবে, ছোটো সাইজ করে তেলে ভেজে নিয়ে, আর ওই যখন ওই পায়েসটা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো। অপূর্ব খেতে লাগবে। ওতে এতে দিয়েছি একটু ময়দা, আর একটু দিয়েছি আর কিছু দিইনি, ময়দা আর ছানা। দেখো, এবার ভেজে নিয়ে, এইভাবে ভেজে নিয়ে, দেখো হয়ে গেছে গাজরের পায়েস। ভালো থেকো।